আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণী অনুশীলনী 2.1-এর 14, 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে 14 নম্বর। দেখো 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে দেখো 14, আমরা এখানে লিখব সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা সমান 4:3:1। তাহলে আমরা অনুপাতগুলি যোগ করে নিব। তাহলে অনুপাতগুলির যোগফল সমান 4+3+1। তাহলে 4 এবং 3 7, 7 আর 1 8। তাহলে এখন আমরা সারা পাবে, তাহলে ছাড়া পাবে সমান মোট টাকা হচ্ছে 9,600 টাকা। তাহলে 9,600 এর, তাহলে সারার অংশ 4, তাহলে 4 ভাগ এখানে 8। তাহলে এখানে আমরা বুঝার টাকা, তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। দেখো 9,600 থেকে আমরা 8 দ্বারা ভাগ করব। 9,600 ভাগ 8, 1,200। তাহলে 8 দ্বারা 9,600 কে ভাগ করলে 1,200 হবে। তাহলে 1,200 এবং 4 গুণ করলে 4 বার 48, অর্থাৎ 4,800 টাকা। এবার মাইমুনা পাবে, তাহলে মাইমুনা পাবে সমান 9,600 টাকা এর, তাহলে মাইমুনার অংশ 3 ভাগ 8 টাকা। তাহলে 8 দ্বারা 9,600 থেকে ভাগ করলে 1,200, 1,200 3 গুণ করলে 3 12 36 হয়, তাহলে সমান 3,600 টাকা। এবার রাইসা পাবে, রাইসা পাবে সমান 9,600 এর রাইসার অংশ 1 ভাগ 8। তাহলে 8 দ্বারা 9,600 থেকে ভাগ করলে 1,200, তাহলে 1,200 দ্বারা 1 কে গুণ, তাহলে এখানে হবে 1,200 টাকা। তাহলে এখানে আমরা যদি যোগ করে দেখি আসলে এখানে হচ্ছে কিনা। 1,200 যোগ 3,600 যোগ 4,800, হ্যাঁ 9,600 টাকা। তার মানে এখানে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তোমাদের কিন্তু যোগ করে দেখাতে হবে না, আমরা দেখলাম যে আসলে অংশটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং সারা পাবে 4,800 টাকা। এরপরের মাইমুনা পাবে 3,600 টাকা এবং রাইসা পাবে 1,200 টাকা। তাহলে এই তিনটা হচ্ছে অ্যান্সার। এখন 15 নম্বর। তো দেখো এবারে 15 নম্বর। 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? তাহলে 15 নম্বর, তাদের শ্রেণীর অনুপাত সমান 6:7:8।
তাহলে আমরা রাখলাম যে অনুপাতের যোগফল সমান 6+7+8। তাহলে 6 এবং 7 যোগ করলে 13, 13 এবং 8 যোগ করলে হবে 21। তাহলে এটা হচ্ছে 21। তাহলে এখন আমরা লিখবো যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে সমান মোট টাকা হচ্ছে 4200 টাকা। তাহলে 4200 এর, তাহলে এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর অনুপাত 6 আর মোট অনুপাতের যোগফল হচ্ছে 21 টাকা সমান, এখানে 21 দ্বারা 4200 টাকা ভাগ করলে 200 হবে। তাহলে 200 এবং 6 গুণ করলে এখানে হবে 1200 টাকা। এবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে সমান 4200 এর, তাহলে এর অনুপাত 7 ভাগ 21। তাহলে ভাগ করলে হবে 200, 200 এবং 2 গুণ করলে হবে 1400 টাকা। এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে সমান 4200 এর অষ্টমের অনুপাত 8 ভাগ 21 টাকা। তাহলে 21 দ্বারা 4200 ভাগ করলে 200 হবে, 200 এবং 8 গুণ করলে হবে 1600 টাকা। সুতরাং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বা ছাত্র, এখানে দেওয়া আছে ছাত্র পাবে 1200 টাকা। সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 1400 টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 1600 টাকা। 1600 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এখন 16 নম্বর দেখো। 16 নম্বর, সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? আমরা এর আগে কিন্তু এরকম একটা অঙ্ক করেছি। তো দেখো 16 নম্বর আমরা এভাবে করব যে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে সুলাইমানের আয় সমান 120 টাকা। তাহলে আমরা এখন লিখবো যে সুলাইমান আর সালমানের অনুপাত। দেখো সুলাইমান অনুপাত সালমান সমান, এখানে সুলাইমান আর সালমানের অনুপাত হচ্ছে 5:7, 5:7। আর সালমান আর ইউসুফের অনুপাত, সালমান অনুপাত ইউসুফ সমান 4:5। তাহলে এখানে সালমান, এটাও সালমান, তাহলে আমাদের এই সুলাইমান হচ্ছে 5, সালমান 7, আর এখানে সালমান 4, ইউসুফ
5। তাহলে এখানে আমাদের এই দুটা অর্থাৎ সালমানের অনুপাত আমাদের সমান করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, আমরা এই সমীকরণ করবো, এই অনুপাতকে আমরা 4 দ্বারা গুণ করবো আর এই অনুপাতকে 7 দ্বারা গুণ করবো, যেহেতু আমরা এই দুটা সমান করবো। তাহলে সমান দেখো 5 গুণ আমরা 4 দ্বারা গুণ করবো 4 অনুপাত 7 গুণ 4, আর এখানে আমরা গুণ করবো 7 দ্বারা, তাহলে 4 গুণ 7 অনুপাত 5 গুণ 7। তাহলে এখানে 5 এবং 4 গুণ করলে হবে 20 অনুপাত 7 এবং 4 গুণ করলে 28। এখানে 7 এবং 4 গুণ করলে 28 অনুপাত 5 এবং 7 গুণ করলে 35। দেখো এখানে 28 28 এর সমান হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান, তাহলে সুলাইমান হচ্ছে প্রথমটি 20 অনুপাত এটা হচ্ছে সালমান 28 অনুপাত ইউসুফ 35। তাহলে যেহেতু এখানে সুলাইমানের আয় দেওয়া আছে, আমরা এই ইউসুফ অথবা সালমান এই দুইজনের যে কোনো একজনের মাধ্যমে আমরা এই সুলাইমানের তুলনা করে আমরা কিন্তু যে কোনো একজনের মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা যে কোনোটা প্রথমে বের করে নিই, এরপরে পরেরটা আবার বের করা যাবে। তাহলে দেখো এখানে আমরা লিখবো যে অর্থাৎ এখানে আমরা যদি বের করি যে সুলাইমান আর ইউসুফ যদি বের করি, সুলাইমান অনুপাত ইউসুফ সমান, দেখো সুলাইমান হচ্ছে 20 আর ইউসুফ 35, এটা কিন্তু সমানুপাত। তাহলে এখানে 20 অনুপাত 35। তাহলে এখন আমরা এখানে দেখো এই সুলাইমানের কিন্তু দেওয়া আছে 120 আয়। তাহলে আমরা এখানে এই জন্য এটা আমরা ভাগ আকারে লিখবো। তাহলে বা সুলাইমান ভাগ ইউসুফ সমান 20 ভাগ 35। তাহলে সুলাইমান হচ্ছে 120, তাহলে 120 ভাগ ইউসুফ সমান 20 ভাগ 35। তাহলে আমরা এখান থেকে কিন্তু ভাগ করতে পারি, এখানে 0 0 কাটা যাবে, তাহলে 2 দ্বারা 12কে ভাগ করলে 6 থাকবে। তাহলে এখানে আমরা আড়াআড়ি যদি গুণ করি, দেখো উপরে কিন্তু কিছু নাই, এখানে 1 ধরতে হবে। তাহলে ইউসুফের সাথে 1 গুণ করলে এখানে হবে ইউসুফ সমান 6 এর সাথে 35 গুণ করতে হবে, আড়াআড়ি গুণ। তাহলে দেখো 6 গুণ 35 210। তাহলে এখানে 210। তাহলে সুতরাং ইউসুফের আয় 210 টাকা। তাহলে আমরা দেখবো যে আমাদের কি বের করতে হবে। এখানে বলা আছে দেখো যে ইউসুফের আয় কত, ইউসুফের আয় কত। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু একটা বের করলে হবে, ইউসুফের আয় কত। আমাদের কিন্তু এই সালমানের আয়ের প্রয়োজন নাই, ইউসুফের আয় যেহেতু বের হয়েছে তাহলে আমাদের কিন্তু অঙ্কের অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমরা এই জন্য লিখবো যে সুতরাং ইউসুফের আয় 210 টাকা। অ্যান্সার।